হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা একটু আলোচনা করব। তার ফিল্মোগ্রাফিতে যে ছবি প্রমিস করা হয়েছিল সেটা কিন্তু না হওয়ার দিকে এগোচ্ছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং তার পাশাপাশি ফ্রেন্ড কমিউনিকেশন, একটা বড় প্রোডাকশন হাউস আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাদের আপকামিং ছবি কি কি আসতে চলেছে সেটা নিয়েও আজকের এই ভিডিওতে আমরা একটু ডিসকাস করব। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং অতি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবার ফার্স্টে যদি আমরা আসি ফ্রেন্ড কমিউনিকেশনের আপকামিং ছবির ব্যাপারে, তো তোমরা সকলেই জানো ফ্রেন্ড কমিউনিকেশন ওয়েস্ট বেঙ্গলের একটা রিনোন্ড প্রোডাকশন হাউস। এবং এই প্রোডাকশন হাউস থেকে যতগুলো ছবি তৈরি হয় প্রতিটা ছবি তো ক্রিটিক্যালি অ্যাক্লেমড, মানে এখনো পর্যন্ত তারা যে সমস্ত ছবি প্রডিউস করেছে, অর্থাৎ ফিরদৌসুল হাসান, কোনো ছবি কিন্তু এখনো পর্যন্ত দর্শকদের খারাপ লাগেনি। প্রতিটা ছবি তারা এমনই বানিয়েছে। তো ফ্রেন্ড কমিউনিকেশনের তো তোমরা সকলেই জানো রিসেন্টলি একটা ছবি রিলিজ করলো যতকাণ্ড কলকাতাতেই, সেই ছবিটা তো বক্স অফিসে হিট হলো। এরপর ফ্রেন্ড কমিউনিকেশনের কি কি ছবি আসতে চলেছে, তো আমাকে অনেকে তোমরা মেসেজ করো যে ফ্রেন্ড কমিউনিকেশনকে নিয়ে কথা বলো না কেন, তারা এরকম একটা প্রোডাকশন হাউস। দেখো, আমি এখন ঠিক করেছি প্রতিটা বাংলা ছবি নিয়েই কথা বলবো। মানে আগে শুধুমাত্র পার্টিকুলার একটা ছবিকে নিয়েই বেশি কথা বলছি বা দুটো ছবিকে নিয়ে কথা বলছি, এরকম না। আমি এখন ছোট বড় যা আপডেট পাবো বাংলা ছবিকে নিয়ে কথা বলবো। তার পাশাপাশি হিন্দি থেকে যদি কোনো আপডেট আসে, সাউথ থেকে কোনো আপডেট আসে, সেগুলো নিয়েও এখন থেকে আমার চ্যানেলে আলোচনা হবে। তো যেটা বলছিলাম, ফ্রেন্ড কমিউনিকেশন আপকামিং একটা প্রজেক্ট আসতে চলেছে যেটার নাম হচ্ছে উইঙ্কেল টুইঙ্কেল। এই প্রজেক্টটা মানে এই মুভিটা ডিরেক্ট করেছে সৃজিত মুখার্জি এবং এটা বার্ত বসুর নাটক অবলম্বনে বানানো হচ্ছে সিনেমা উইঙ্কেল টুইঙ্কেল। এবং এই ছবিটার শুটিং কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। পরের বছর এই ছবিটা হয়তো প্রথম দিক নাগাদ মুক্তি পেতে পারে। এর পরবর্তীতে যে ছবিটার নাম বলবো সেটা হচ্ছে কর্পূর। কর্পূর ডিরেক্ট করছে এই ছবিটাও বার্ত বসু। এবং এই ছবিতে আমরা দেখতে পাবো কুণাল ঘোষ, সাহেব চট্টোপাধ্যায় সহ অনেকে রয়েছে এই ছবিতে। তো এই ছবিটা আসতে চলেছে কর্পূর। এর পরবর্তীতে যে ছবিটাকে নিয়ে কথা বলবো, এই ছবিটার নাম হচ্ছে শেকড়, মানে শিকড় যে ছবিটার নাম। এবং এই ছবিটার শুটিং কিন্তু জোর কদমে চলছে। চঞ্চল চৌধুরী আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে এই ছবিটার শুটিং করছে। এবং এই ছবিটা নিয়ে যেটা রয়েছে, এই ছবির শুটিং জোর কদমে চলছে। চঞ্চল চৌধুরীকে আমরা এই ছবিতে অভিনয় করতে দেখতে পাবো, মানে পদাতিকের পর আবারও ফ্রেন্ড কমিউনিকেশনের সাথে চঞ্চল চৌধুরী কাজ করতে চলেছে। এবং এই ছবিটাও মানে খুব ভালো ছবি হবে, মানে আমি আশা রাখছি। এবং তিনটে ছবি তাদের লাইন আপে রয়েছে, উইঙ্কেল টুইঙ্কেল, কর্পূর এবং শেকড়। এবং তিনটে ছবি বছরের তিনটে সময় মুক্তি পাবে। এবং আমি চাই তাদের সিনেমার যেহেতু কোয়ালিটি ভালো, তারা উৎসব ছাড়াও আসুক, তাদের ছবি কিন্তু বক্স অফিসে সফলতা পাবে। এর পরবর্তীতে আমরা একটু কথা বলি মেগাস্টার শাকিব খানের ফিল্মোগ্রাফি নিয়ে। তো মেগাস্টার শাকিব খানের তোমরা জানো এখন আসতে চলেছে সোলজার। এর পরবর্তীতে মেগাস্টার শাকিব খানের আসতে চলেছে তোমার হচ্ছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এবং ডিসেম্বর এবং রোজার ঈদ, এই দুটো সময় কিন্তু মেগাস্টার শাকিব খানের জন্য লকড আছে। এরপর মেগাস্টার শাকিব খান কুরবানি ঈদে কি আনবেন, এটা নিয়ে কিন্তু একটা বড়সড় আমাদের মধ্যে এখন কোশ্চেন মার্ক, ধোঁয়াশা চলছে। প্রতিদিন আমরা এটা নিয়ে ভাবছি যে কি হতে পারে কি হতে পারে। কেউ বলছে হিমেল আশরাফ শাকিব খান একসাথে হবে, কেউ বলছে মেহেদি হাসান হৃদয় শাকিব খান একসাথে আবার আসবে। কিন্তু দেখো, আমার কাছে যা ইনসাইডার আপডেট আছে, মেহেদি হাসান হৃদয়ের সাথে পরের বছর মেগাস্টার শাকিব খানের কাজ হওয়ার চান্সেস নেই। মানে পরের বছর মেগাস্টার শাকিব খান কাজ করবেন না। এবং খুব সম্ভবত রাইহান রাফির সাথেও মেগাস্টার শাকিব খান পরের বছর কাজ করবেন না। তাহলে এখান থেকে আমরা কি কোথায় ঢুকবো? এখান থেকে একটা ব্যাপার হচ্ছে, অনন্য মামুনের শের, এই প্রজেক্টটার শুটিং শুরু হওয়ার কথা ছিল জুলাই মাস থেকে। তো জুলাই মাস পেরিয়ে আজকে অক্টোবর মাসের আমরা মাঝামাঝি বলতে পারো, বা মাঝামাঝি থেকেও আমরা এগিয়ে গিয়েছি। মানে জুলাই মাস তো গোটা চলে গেছে, অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা দাঁড়িয়ে আছি। এবং নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, মানে জানুয়ারি পর্যন্ত তো অনন্য মামুন শিডিউল পাচ্ছে না, এটা 200% কনফার্ম। মানে এখন জানুয়ারি মাস পর্যন্ত অনন্য মামুন কোনো শিডিউলই পাবে না, যেটা সে বলেছিল মানে জুলাই মাস থেকে তার সিনেমার শুটিং শুরু হবে, কিন্তু সেটা তো হচ্ছে না। তাহলে আপকামিং প্রজেক্টে কি তুফান 2 নাকি তাণ্ডব 2? দেখো, যেটা শুনতে পাচ্ছে সেটা খুব খারাপ, সেটা হচ্ছে তুফান 2 অথবা তাণ্ডব 2, এই দুটো ছবির আপাতত কোনো প্ল্যানিংই নেই। তোমরা ঠিক শুনেছো,
মানে আমি জানি না রায়গান রাফি একের পর এক ছবির সিকুয়েল ঘোষণা করছে, এই যে তুফান 2, তাণ্ডব 2, সুড়ঙ্গ 2, ভাই এত পার্ট 2 ঘোষণা না করে কাজগুলো প্রপারলি আসলে আমার মতে ভালো হয়। সুড়ঙ্গ 2টা পরের বছর আসার একটা পসিবিলিটি আছে, কুরবানি ঈদে এরকম আমি দেখতে পাচ্ছি। তবে তুফান 2, তাণ্ডব 2 স্ক্রিপ্টিংয়ের খুবই সামান্য পর্যায়ে আছে, ঠিক আছে, মানে তুফান 2 স্ক্রিপ্টিংও খুবই মানে সামান্য অবস্থায় পড়ে আছে, মানে এখনো পর্যন্ত প্রচুর চেঞ্জেস করতে গিয়ে এবং প্রপারলি একটা স্টোরি বিল্ড আপ করতে গেলে মিনিমাম 1 বছর কিন্তু একটা সময় লাগে। মানে একটা ছবি বিল্ড আপ করতে হলে মেগাস্টার শাকিব খানের কাছে পাঠানো হবে, তারপর তিনি যাচাই বাছাই করবেন। সেই হিসেবে তোমরা দেখতে গেলে তুফান 2 আসন্ন 1-1.5 বছরের মধ্যে হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। তাণ্ডব 2 এখনো কোনো স্ক্রিপ্টিংয়ের মানে সেরকম হয়নি, তবে তাণ্ডব 2 বিভিন্ন ড্রাফট তৈরি করা হয়েছিল, মানে ছোটোখাটো সেই খসড়া তৈরি করা হয়েছিল। তো তাণ্ডব 2 এই অবস্থায় নেই। তাহলে আমরা বলতেই পারি 2026-এ তুফান 2 আসছে না, 2027-এ কি আসবে মনে তো হচ্ছে না। দেখো আমার যা বলছে মেগাস্টারের যখন এখন স্ক্রিপ্ট চয়েস, আমার মনে হচ্ছে যে তুফান 2 হয়তো 2027-এও আসবে না, কারণ মেগাস্টার এখন প্রচণ্ড নিজেকে করে ফেলছে। ভাবো না, বরবাদ দিচ্ছে মেহেদী হাসান হৃদয়, তার সাথে মেগাস্টার কাজ করছে না, এখন অন্য ডিরেক্টরের সাথে কাজ করছে। মানে উনি স্ক্রিপ্টিং লেভেলে কতটা নিজেকে মানে উচ্চ জায়গায় নিয়ে যেতে চাইছেন এবং কতটা স্ক্রিপ্টের পেছনে সময় দিতে চাইছেন তোমরা বুঝতেই পারছো। এবং একটা গল্প সেটাকে বিল্ড আপ দেওয়া প্রচুর টাইম লাগে সেই হিসেবে দেখতে গেলে। এবং শাকিব খান আসন্ন 2-3 বছরের জন্য SVF, চরকি, আলফায় এই 3টে প্রোডাকশন হাউসকে কোনো শিডিউলই দেয়নি। তাহলে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে তুফান 2 আসবে? আমার তো মনে হচ্ছে না। মানে আমার যা খবর যেখান থেকে পাচ্ছি তোমাদেরকে দিচ্ছি, এবং আমার যেটা মনে হচ্ছে এটা খারাপ হলো, কারণ প্রতিটা সাকিবিয়ান কিন্তু ওয়েট করে বসে আছে কবে তারা তুফান 2 দেখতে পাবে। হ্যাঁ, তো কারোর ইমোশন নিয়ে ছেলে খেলা করা আমার মতে উচিত না। কবে তুফান 2 আসবে প্রতিটা সাকিবিয়ান ডিমান্ড করছে, কিন্তু রায়হান রাফি এখন একটা হরর ছবিতে ব্যস্ত, সেটা হচ্ছে আন্ধার। তারপর সম্ভবত উনি সুড়ঙ্গ 2-তে ঢুকবেন। তারপর আমি চাই তুফান 2 আসুক। তুফান 2 এবং তাণ্ডব 2 এই দুটো প্রজেক্টের জন্য আমি বিশাল এক্সাইটেড, এবং এই দুটো প্রজেক্ট এলে শিওর শট ইন্ডাস্ট্রি হিট হবে। এবং কত কোটি, মানে কোটির ওপর মিলিয়নে কালেকশন করবে নাকি বলতে পারছি না, তবে ছবিটা রেকর্ড করবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লাগলো, কোন টপিকের নিয়ে, যে দুটো টপিক নিয়ে আলোচনা করলাম, কোন টপিকটা তোমাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।